সালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি বানাবো মুগ ডাল মিষ্টি আলু আর বেগুন দিয়ে মুগ ডাল পাকাইছি। আশা করি সাথে থেকে পুরো রেসিপিটা দেখবেন। মাছ মাংসের পাশাপাশি ডাল সবজি তরকারিও আমাদের খাওয়ার প্রয়োজন হয়, তাই মুগ ডাল এমনিতেই পাকাইলে মজা হয়, তার সাথে মিষ্টি আলু আর বেগুন দিয়া পাকানোর পরে কেমন হয়েছে আশা করি রেসিপিটা দেখবেন, সাথে থাকবেন। চলুন শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিলাম আধা কাপ মুগ ডাল। প্রথমে ডালগুলোকে আমি একটু ভেজে নিব। ডালগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম একটু পরিমাণ মতন তেল, প্রায় 2 টেবিল চামচের মতো। আর এখানে নিলাম একটা পেঁয়াজ আর 3টা কাঁচামরিচ, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। তেজপাতা দেওয়াতে ডালের থেকে আলাদা একটা গ্রান করবে, তেজপাতার গ্রানটা ডালের থেকে কিন্তু সুন্দর একটা ভালো ফ্লেভার আসে। তাই আমি এখানে দিয়ে দিলাম 4 কোষ রসুন কুচি। ডালের সাথে একটু রসুন দেওয়া লাগে, তাই 4 কোষ রসুন কুচি করে দিলাম। এবার আমি একটু লাল করে নিব। তারপরে এখানে দিয়ে দিলাম 1 চামচ ছোটো চামচের হলদি, আর 1 চামচ দিলাম জিরা, আর আধা চামচ দিলাম আমি ধনিয়া গুঁড়া। তারপরে এবার একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি মশলাগুলোকে প্রথমে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, এবার ডালগুলো ধুয়ে নিয়ে আইছি, দিয়ে দিলাম ডালগুলোকে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে কষিয়ে ভাজা নিব। এবার দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচের মতন লবণ, মানে পরিমাণ মতো লবণ আর কি। তার ডালগুলো দেখেন ভাজা হয়ে গেছে। এবার একটু পানি দিলাম, এই পানিতে আমি ডালগুলোকে আবার একটু কষিয়ে নরম করে নিব। যেহেতু বেগুন আর মিষ্টি আলু নরম জিনিস, তাই ডালগুলো প্রথমে একটু নরম করে নিব। এবার ঢাকনা দিয়ে 2-3 মিনিট রাখবো। চলে আসলাম 2-3 মিনিট পর, পানিটা কমে গেছে দেখুন। আমি একটা লাড়া দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে আরও 2-3 মিনিটের জন্য রাখবো, মিডিয়াম হিটে রাখবো। 2-3 মিনিট পর আবার চলে আসলাম। এবার ডালগুলোকে পানি শুকাইয়ে ভাজি করে নিছি। এবার দিয়ে দিলাম গরম পানি, আর পানি দিব না, এই পানিতে আমি পুরা ডালটা পাকিয়ে নিব। তারপর এখানে নিলাম একটা মিষ্টি আলু আর বড় সাইজের একটা বেগুন। এখানে কিন্তু একটা বেগুন বড় সাইজের আর একটা মিষ্টি আলু। আপনারা মিষ্টি আলু জায়গায় এমনি আলু দিলেও পারেন, বা যে কোনো একটা জিনিস দিলেও পারেন। আর একটা দিলাম টমেটো। এবার আমি ঢাকনা দিয়ে 5 মিনিট মতন ফাঁকিয়ে নিব। 5 মিনিট পর আবার চলে আসলাম, আবার একটু লাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে আমি আবার রাখবো 4-5 মিনিটের মতন মিডিয়াম হিটে। চলে আসলাম 4-5 মিনিটের পর। এবার দেখুন আমার ডালিগুলো নরম হয়ে গেছে। এই ডালিগুলো নরম হয়ে গেছে, আর মিষ্টি আলু নরম হয়েছে, বেগুন নরম হয়েছে, একই সাথে 3টা জিনিস নরম হয়ে গেছে। তাই আমি ডালিগুলো এক সাইডে রেখে আমি একটু তেল দিয়ে দিলাম। আর একটা প্যানে আমি একটু বাগার দিয়ে দিব। এখানে 4টা মরিচ, শুকনো মরিচ কড়া করে আমি ভেজে নিব। মরিচ ভাজার পরে আমি এখানে দিয়ে দিলাম সামান্য কয়টা গোটা জিরা, আর দিলাম কয়টা সরিষার দানা। সরিষার দানাগুলো দেওয়ার পরে একটু ফুটে উঠবো দেখেন। জিরা আর সরিষাটা দিয়ে ডাল বাগার দিলে ডাল একটু মজা লাগে। আর দিয়ে দিলাম আধা চামচ রসুন, কাঁচা রসুন। রসুনগুলো লাল করার পরে আমি ডালের মধ্যে ডাইলা দিব। লাল হয়ে গেছে রসুন, এবার ডালের মধ্যে দিয়ে দিব। হয়ে গেছে আমার ডাল পাক, মুগ ডাল মিষ্টি আলু। আর কয়েকটা ধনিয়া পাতা দিলাম। আমার মুগ ডাল মিষ্টি আলু দিয়ে পাক রেডি। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় তাহলে একটা লাইক আর কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। আশা করি পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য সময় অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।